আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 2 আজকে আমরা প্রবলেম এবং সলিউশন করব। আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলিউশন করব। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলিউশন করার জন্য আমরা যে ধরনের সূত্র বা ফর্মুলা লাগবে ওইটা আমরা যখন যে ধরনের প্রশ্ন সলিউশন করব তার আগে আমরা জেনে নিব। তো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 2, তো এখান থেকে আমাদের ডেপ্রিসিয়েশন রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো বেশি আসে, ডেপ্রিসিয়েশন রিলেটেড প্রবলেম। 2 নম্বর চ্যাপ্টার হলো প্লান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস, IAS 16। তো এখানে ফিক্সড অ্যাসেট যেগুলো রয়েছে আমাদের সেই অ্যাসেট সংক্রান্ত প্রবলেম এবং সলিউশন। তো এখান থেকে আমরা আগের বছরের প্রশ্ন দেখেছি, তো সেখান থেকে আমরা দেখেছি যে ডেপ্রিসিয়েশন রিলেটেড প্রবলেমগুলো আসে। তো আমাদের কি টাইপের প্রশ্ন আসলে আসে সেটা সেকশন বিতে এবং সেকশন সিতে সেটা একটু দেখে আসি, যে রিলেটেড কোশ্চেন্স ইন এক্সামিনেশনস। তো প্রথমে যেটা আসে সেটা হলো ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, আমাদের বাৎসরিক ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন এটা আসে। তারপরে 2 নম্বর দেখি ডেপ্রিসিয়েশন শিডিউল, আমাদের ডেপ্রিসিয়েশন শিডিউল করতে বলে, তো এটা ডিফারেন্ট মেথডে করতে বলে। তারপরে জার্নাল এন্ট্রিস আসে, ডেপ্রিসিয়েশন রিলেটেড যে জার্নাল এন্ট্রি রয়েছে, এবং লেজার যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টস করতে বলে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টস করতে বলে। তো নর্মালি এইটা ডেপ্রিসিয়েশন থেকে বা দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই রিলেটেড প্রবলেমই বেশি আসে, এই চার রিলেটেড। তো আমরা এগুলা সব সলিউশন করব। তো আমরা প্রথমে চলে যাই যে আমরা 4টা মেথডে ডেপ্রিসিয়েশন শিখব। তো আজকে আমরা এই ক্লাসে 2টা মেথড শিখব। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, যেটা ক্যালকুলেশনের সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েবল কস্ট ডিভাইডেড ইউজফুল লাইফ। তো ডেপ্রিসিয়েবল কস্ট এটা আমরা পরে দিয়েছি, দেখেন ডেপ্রিসিয়েবল কস্ট এটার সূত্র আবার টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। ডেপ্রিসিয়েবল কস্ট মানে আমাদের যে অ্যাসেটের টোটাল কস্ট থেকে আমরা যদি স্যালভেজ ভ্যালু বাদ দেই, এই যে ডেপ্রিসিয়েবল কস্ট স্যালভেজ ভ্যালু বাদ দেই, তাহলে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পাবো। অথবা আমাদের যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ দেওয়া থাকে, যদি প্রশ্নে পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে ডেপ্রিসিয়েবল কস্টের উপর সরাসরি পার্সেন্টেজ দিলে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পাওয়া যাবে। তারপরে আমরা দেখি যে ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ যদি দেওয়া না থাকে কিন্তু বের করতে হয়, ডেপ্রিসিয়েশন রেট পার্সেন্টেজে যদি বের করতে হয় স্ট্রেট লাইন মেথডে, তাহলে আমরা 100কে ইউজফুল লাইফ দিয়ে ভাগ দিব। তো এটা আমরা যখন প্রবলেম সলিউশন করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে চলে যাই। তো এখানে কিন্তু অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা স্যালভেজ ভ্যালু বাদ দিব না, আমাদের যে টোটাল কস্ট থাকবে সেই টোটাল কস্টের উপরে আমরা ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ দিব। আর এই পার্সেন্টেজ যদি দেওয়া না থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন করব স্ট্রেট লাইন মেথডে আমরা যেভাবে করি। স্ট্রেট লাইন মেথডে দেখেন 100 ভাগ ইউজফুল লাইফ দিলে আমাদের পার্সেন্টেজ বের হয়, ওর সাথে জাস্ট 2 গুণ দিব, তাহলে 100 ভাগ ইউজফুল লাইফ গুণ 2। এই যে 2 গুণ আমরা দেই, এই কারণে এর নাম ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। আচ্ছা, তাহলে আমরা এটা মনে রাখতে হবে যে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে আমরা যে পার্সেন্টেজটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু অবশ্যই টোটাল কস্টের উপরে, আমরা স্যালভেজ ভ্যালু বাদ দিব না। বিশ্ববিদ্যালয়ের বিবিএ 2016 সালে অ্যাকাউন্টিংয়ে পড়েছে। তো আমরা এটা একটু পড়ি যে গ্লোব কোম্পানি পারচেসড এ মেশিন অ্যাট কস্ট অফ টাকা 18,000 অন জানুয়ারি 1, 2012। 2012 সালের 1 জানুয়ারি 18,000 টাকা দিয়ে একটি মেশিন কিনেছে গ্লোব কোম্পানি। The machine is expected to have a salvage value of টাকা 2,000. So their salvage value 2,000. At the end of 4 years life, এটা দেখেন estimated useful life 4 years, prepare depreciation schedule for the following methods. আমাদের depreciation schedule করতে বলেছে। তো দুইটা মেথডে ডেপ্রিসিয়েশন শিডিউল করতে বলেছে, স্ট্রেট লাইন মেথড এবং ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে, দুইটা মেথডে আমাদের করতে বলেছে। তাহলে আমাদের ডেপ্রিসিয়েবল কস্ট কত? আমাদের টোটাল কস্ট হচ্ছে 18,000। আমরা যদি 18,000 দেই টোটাল কস্ট, 18,000 থেকে আমাদের স্যালভেজ ভ্যালু বাদ যাবে 2,000, 2,000 স্যালভেজ ভ্যালু বাদ যাবে। তাহলে আমাদের ডেপ্রিসিয়েবল কস্ট হচ্ছে 16,000 টাকা। এখন 16,000কে আমরা ইউজফুল লাইফ দিয়ে ভাগ দিব যদি স্ট্রেট লাইনে করি।
তাহলে আমাদের 4000 টাকা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হবে স্ট্রেট লাইন মেথডে। তো আমরা এটার ফুল সলিউশনে চলে যাই। আমাদের সলিউশন এখানে দেওয়া আছে, দেখেন আপনারা। স্ট্রেট লাইন মেথডে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা একটু দেখেন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা দেখেন যে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, যেটা ডেপ্রিসিয়েবল কস্ট, এই যে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, ডেপ্রিসিয়েবল কস্ট 18,000 মাইনাস 2,000, আর নিচে এস্টিমেটেড ইউজফুল লাইফ 4 ইয়ার্স, যেটা প্রশ্নে বলা আছে। তাহলে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 4000 টাকা। স্ট্রেট লাইন মেথডে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম। আমাদের ডেপ্রিসিয়েশন শিডিউল করার জন্য আমাদের প্রথমে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করে নিতে হবে। তার ডেপ্রিসিয়েশন শিডিউলের প্রথমে আমরা বছর দেই, বছর থাকে বা সিরিয়াল নাম্বার যেটাই থাক। আমাদের এখানে প্রশ্নে বলেছিল, দেখেন যে জানুয়ারি 1, 2012 সালে এটা কিনেছে। তো 2012 থেকে শুরু করবে এবং 4 বছরের জন্য, 4 বছরের জন্য বলছে। তাহলে 2012 সালে শুরু করলাম। আমাদের কস্ট 18,000, এই কস্ট সবার জন্য সমান, 2012, 13, 14, 15 যাই আসুক। স্ট্রেট লাইন মেথডে কস্ট যে কোনো মেথডে কস্ট সমান হবে। তারপরে দেখেন কস্ট 18,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক বছরে 4 বছরে 4,000 4,000 করে হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমাদের প্রথম বছরে সবসময় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যেটা সেটা সমান হয়, প্রথম বছরে এটা সমান হয়। দ্বিতীয় বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হবে এই 4,000 যোগ আগের 4,000, তাহলে টোটাল 8,000, এই 8,000। তারপরে দেখেন 2014 সালে আমরা যদি 14টা দেখি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে 8,000, এই 8,000-এর সাথে এই 4,000 যোগ হবে, এই 4,000 যোগ এই 8,000, তাহলে 8 আর 4 12,000। আবার এই 12,000, এই 4,000 যোগ এই 12,000, তাহলে 16,000। এভাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আসলে আমাদের যে বছরের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স তার সাথে আগের বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা যোগ দিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাই, তাহলে 16,000 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর আমাদের বুক ভ্যালু আমাদের কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি বাদ দেয়, দেখেন 5 সমান, এটা হচ্ছে 5, 2 মাইনাস 4, 2 হচ্ছে কস্ট, এই যে 2 কস্ট থেকে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে বুক ভ্যালু পাওয়া যায়। তাহলে কস্ট 18,000 মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4,000, তাহলে 14,000। 2013-তে কস্ট আমাদের হয়েছে 18,000, কস্ট তো সবার জন্য সমান থাকবে সব ইয়ারের জন্য। তো এখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 8,000 বাদ গেলে 10,000 থাকে, এইভাবে 6,000 এবং লাস্টে 2,000 থাকবে। তো আমরা ডেপ্রিসিয়েশন শিডিউল দেখলাম স্ট্রেট লাইন মেথডে। এখন আমরা চলে যাই ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে। আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা কত হবে, আমাদের প্রথমে পার্সেন্টেজটা বের করে নিতে হবে, পার্সেন্টেজ। তো আমাদের 100, আমরা পার্সেন্টেজ কীভাবে বের করি, 100 ভাগ ইউজফুল লাইফ 4 গুণ 2, তাহলে আমাদের 50%। জাস্ট আমাদের স্ট্রেট লাইন মেথডে যেভাবে পার্সেন্টেজ বের করি, 100/4 দিলে স্ট্রেট লাইন মেথডের পার্সেন্টেজ বের হয়, ওটাকে 2 দিয়ে গুণ দিলে আমাদের ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের পার্সেন্টেজ বের হয়। কারণ এখানেও এরা যেভাবে করেছে, দেখেন এই 1/4 গুণ 100 একই কথা, 1/4 গুণ 100 বা 100/4 সমান 25 আসে গুণ 2, তাহলে 50%। এখন এই 50% আমাদের কিন্তু আমাদের যে কস্ট, এই দেখেন ডেপ্রিসিয়েশন শিডিউলে গেলে এই যে 18,000 যে টোটাল কস্ট, এটার উপরে কিন্তু 50% হবে। কিন্তু আমরা স্ট্রেট লাইন মেথডে কিন্তু এই 18,000 থেকে আবার 2,000 বাদ দিয়েছি, কিন্তু এখানে কিন্তু বাদ যাবে না, 18,000-এর উপরে 50%। তাহলে 2012 সালে আমাদের এই যে কস্ট সব জায়গায় সেম হবে। প্রথমে আমরা ইয়ার নিব, স্ট্রেট লাইন মেথডের মতো কস্ট সেম হবে। প্রথম বছরের ডেপ্রিসিয়েশন দেখেন 18,000 গুণ 50%, তাহলে 9,000 টাকা। তাহলে প্রথম বছরের আমাদের যেটা ডেপ্রিসিয়েশন সেটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একই হয়। তাহলে 9,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাই। আর বুক ভ্যালু আমাদের যে টোটাল কস্ট, এই কস্ট থেকে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে, তাহলে কস্ট কত, 18,000 মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 9,000, এটাও 9,000 হয়েছে বুক ভ্যালু। এখন দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমাদের 2013 সালের
ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের বের করার ক্ষেত্রে আমাদের এই যে বুক ভ্যালু এটার উপরে 50% ধরতে হবে। তাহলে বুক ভ্যালু 9000 গুণ 50%, 9000 গুণ 50% দিলে আমাদের 4500 টাকা ডেপ্রিসিয়েশন আসে। তাহলে 4500 যোগ আমাদের আগের বছরের 9000, তাহলে 13500 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আবার কস্ট 18000 থেকে 13500 বাদ দিলে আমাদের 4500 বুক ভ্যালু থাকে। পরের বছরে আবার এই যে 4500 এটার উপরে 50% ডেপ্রিসিয়েশন হবে, তাহলে 2250। এই 2250 আগের বছরের সাথে যোগ হবে 13000-এর সাথে, হয়ে টোটাল 15750 হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা কস্ট 18000 থেকে বাদ দিলে বাকি বুক ভ্যালু থাকে 2250। এখন আমাদের স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এখানে 2000 টাকা আমাদের স্যালভেজ ভ্যালুটাই বুক ভ্যালু হিসেবে ছিল। 4000 থেকে এই যে 18000 থেকে লাস্টে 16000 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে 2000 টাকা কিন্তু বুক ভ্যালু থাকে। কিন্তু আমাদের ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে এখানে একটু জটিলতা আছে, যেটা আমরা এখানে যেমন স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে যেমন আমরা 18000 কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে শেষ বছরের 2015 সালের এই যে কস্ট 18000 থেকে আমরা 16000 বাদ দিয়ে 2000 টাকা বুক ভ্যালু করেছি। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে কিন্তু এই 18000 থেকে আমরা এই কস্ট থেকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে এটা আসবে। তবে আমাদের যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা এটা কিন্তু এই 2250-এর উপরে 50% দিব না। আমরা প্রত্যেক বছরে যেমন 50% করে দিছি বুক ভ্যালুর উপরে, কিন্তু শেষ বছরেরটা আমাদের 2250 টাকার উপরে 50% হবে না। আমাদের যে স্যালভেজ ভ্যালু এটা রেখে বাকিটা ডেপ্রিসিয়েশন হিসেবে কাটবো। তো স্যালভেজ ভ্যালুটা প্রথমে আমরা বুক ভ্যালুর এখানে বসায় রাখি। তো 2000 টাকা স্যালভেজ ভ্যালুটা আমাদের প্রথমে বুক ভ্যালুর এখানে বসায় রাখতে হবে। তারপরে আমাদের যে বুক ভ্যালুটা ছিল আগের বছরে 2250, এটা থেকে এই বুক ভ্যালু 2000 বাদ দিলে, স্যালভেজ ভ্যালু 2000 বাদ দিলে আমাদের 250 থাকে। তো এটাই হচ্ছে এই একটু ব্যতিক্রম ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের শেষ বছর। মনে রাখবা যে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের শেষ বছরের যে বুক ভ্যালু থাকবে, এই যে বুক ভ্যালু থেকে আমরা স্যালভেজ ভ্যালুটা বাদ দিব, বাদ দিলে যেটা থাকে সেটাই ডেপ্রিসিয়েশন। শেষ বছরে যে আমরা পার্সেন্টেজ অ্যাপ্লাই করব না। যদি এখানে 2250-এর উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমাদের 50% হতো 1125 টাকা। কিন্তু শেষ বছরে আমরা স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে যেটা থাকে সেটাই আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তো এটা 16000 মিলে যাবে স্ট্রেট লাইনের মতোই, বাকি থাকে 2000। তো এই ছিল দুইটা পদ্ধতিতে, স্ট্রেট লাইন মেথড এবং ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি এবং দুইটা ডেপ্রিসিয়েশন শিডিউল করেছি। তো দুইটা বিষয় আমরা আজকে ক্লাসে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা আরও দুইটা পদ্ধতিতে কিভাবে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এবং কিভাবে ডেপ্রিসিয়েশন শিডিউল করতে হয় সেটা দেখব। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।